শীত মানেই ভাপা পিঠা। শীতকালে ভাপা পিঠা না খেলেই নয়, তাও যদি হয় মায়ের হাতের স্পেশাল ভাপা পিঠা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতের স্পেশাল ভাপা পিঠার রেসিপি। ছোটোখাটো টিপস জানা থাকলে খুব সহজেই অনেক ধরনের ভাপা পিঠা তৈরি করা যায়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন ধরনের একটা ভাপা পিঠার রেসিপি। ভাপা পিঠা তৈরি করার জন্য প্রথমেই এখানে আমরা মিনিকেট চাল নিয়ে নেব 4 কেজি পরিমাণ। এবার চালগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটা পাতিলে রেখে দেব 4-5 ঘন্টা, যাতে চালগুলো নরম হয়ে যায়। চালের পরিমাণ অনেকটাই বেশি, এই জন্য বাজার থেকে এগুলোকে ভাঙিয়ে নিয়ে আসব। বাজার থেকে এগুলো ভাঙিয়ে গুঁড়ো করে নিয়ে আসা হয়েছে। এদিকে আম্মু নারকেল কুড়িয়ে নিয়েছে পিঠার জন্য। খেজুরের মিঠাই জাল করা হয়ে গেছে। এবার গুঁড়িগুলোর ভিতরে সামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। জাল করা খেজুরের মিঠাই এবার গুঁড়ির ভিতরে দিয়ে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে ভালো করে মিশাতে হবে। আমার মেশানো হয়ে গেছে। এবার একটা চালন দিয়ে গুঁড়িগুলোকে ভালো করে চেলে নিতে হবে, যাতে দানা দানা ভাবটা না থাকে। আমি অফ ক্যামেরায় গুঁড়িগুলোর ভিতরে নারকেল কোরানো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারাও এভাবে মিশিয়ে নেবেন। অনেক আগেই আম্মু একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছে, তার উপর একটা ঝাঁঝর দিয়ে 2টা কাঠি দেওয়া হয়েছে, যাতে ভাপে পিঠাটা না ভিজে যায়, একটু উঁচু থাকে। এবার একটা কাপড় দিয়ে দিছে ঝাঁঝরের উপরে। কাপড়ের উপর কিছুটা নারকেল কোরানো ছড়িয়ে দিতে হবে। এবার নারকেল মেশানো গুঁড়িগুলো দিয়ে দিতে হবে, একেবারেই দিয়ে দিতে হবে। এবার হাত দিয়ে একটু চেপে চেপে উপরে কিছুটা নারকেল সরিয়ে কাপড়টা দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর কাপড়টা সরিয়ে দেখতে হবে পিঠাটা হয়েছে কিনা একটা শলার মাধ্যমে। দেখেন আমার পিঠাটা কতটা পারফেক্ট এবং সুন্দর হয়েছে, কতটা ফুলে উঠছে। ঝটপট তৈরি হয়ে গেছে আমার মায়ের হাতের সেই স্পেশাল ভাপা পিঠা। এই পিঠাটা খেতে এত মজা, একবার খেয়ে দেখবেন, দারুণ মজা খেতে।